নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে জিলিপি রেসিপিটা শেয়ার করব। তো খুব সহজভাবে আর খুব কম উপকরণ দিয়ে আমি আজকে জিলিপিটা বানাবো। জিলিপি তো অনেক রকমভাবেই বানানো যায়, তো আজকে আমি সম্পূর্ণ ময়দা দিয়ে জিলিপিটা বানাচ্ছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন জিলিপি বানানো শুরু করে দিই। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই দিয়ে দেব জল। জিলিপির জন্য রস বানাবো, তো 2 গ্লাস আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে 2 কেজি চিনি আছে, চিনিটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি 2 কেজি চিনির জন্য কিন্তু 2 গ্লাস জল দিয়েছি। তো এর থেকে বেশি কিন্তু আমি আর জল দেবো না। এর থেকে বেশি জল দিলে কিন্তু এই রসটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে তখন কিন্তু এই জিলিপিগুলো একদিনের বেশি থাকবে না, নরম হয়ে যাবে। আর রসটা একটু পুরো করলে জিলিপিগুলো 2-3 দিন কিন্তু খাস্তা হয়েই থাকবে। তো 2 কেজি চিনির জন্য 2 গ্লাসে জল দিতে হবে। তো রসটা এখানে আমাদের হয়ে গিয়েছে। তো রসটা আমি এবার নামিয়ে নেব। তো এদিকে এবার আমি ময়দাটা মাখিয়ে নেব জিলিপির জন্য। ময়দাটা এদিকে আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 চামচ হাইড্রো নিয়েছি, তো এটা আমি দিয়ে দেব। তো ভালোভাবে ময়দার সাথে আমি মাখিয়ে নেব। তো হাইড্রোর সাথে আমি ময়দাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে জল দেব। খুব বেশি কিন্তু একবারে জল দেওয়া যাবে না। তো এই হাইড্রোটা দেওয়ার কারণ হচ্ছে ময়দা থেকে চিপটা ছেড়ে আসে। আর এই ময়দাটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব, তাহলেই হবে। এইভাবে ফেটিয়ে নেবেন। তো ময়দাটা এখানে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এরপরে দিয়ে দেব খাবার সোডা। এখানে আমি 1 চামচ খাবার সোডা নিয়েছি। খাবার সোডাটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এরপরে দিয়ে দেব ফুড কালার, ইয়েলো ফুড কালার 1 চামচ দিলাম। অল্প একটু জল দিয়ে আমি এটা গুলিয়ে নেব। কে খাবে জিলিপি আজকে? ভাবছি আজকে কি হচ্ছে রে বাবা। তো এইদিকে আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দেব ভাজার জন্য। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। জিলিপি ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে, ভাসা তেলে ভাজতে হয়। তো জিলিপিটা ভাজার জন্য আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি। এরকম কাপড় কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। তো আমি এটা বাড়িতেই বানিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বাজারে কিনে নিয়ে আসতে পারেন। তো এটা দিয়ে আজকে জিলিপি ভাজা হবে। হ্যাঁ, আর কড়াইটা আমি এখানে একটু কাট করে দিয়েছি, জিলিপিগুলো ভাজতে সুবিধা হবে সেই জন্য।
তেলটা ভালো করে গরম করতে হবে জিলিপি ভাজার জন্য, কিন্তু ঠান্ডা তেলে দেওয়া যাবে না। তো ময়দা মাখানোটা এরপরে আমি এই কাপড়ের মধ্যে দিয়ে দেব মাঝখানে। তো দোকানের মতো অত ভালো কিন্তু করতে পারি না, যেরকম পারি সেরকমই করে দেখাচ্ছি। জিলাপিগুলো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব, তুলে একদম রসের মধ্যে দিয়ে দেব। ডুবিয়ে দিতে হবে, ডুবি ডুবি ধর। তো একইভাবে আমি সব জিলিপিগুলো ভেজে নেব। মেলাতে কিন্তু আরো বড় বড় করে বানাই, মেলাতে দোকানে, তো আমরা বাড়িতে বানাচ্ছি একটু ছোট ছোট করেই বানাচ্ছি। এটা তুলে দিচ্ছি এবার। হ্যাঁ তুলে দে, রস এই রসের মধ্যে 2 মিনিট দিয়ে তুলে দিলেই হবে। রসটা গরম আছে। তো জিলাপিটা কিন্তু ভেজে নেওয়ার সাথে সাথেই রসের মধ্যে দেবেন, আর
ঝাড়না দিয়ে চিপে ধরে থাকবেন, তবেই কিন্তু এই জিলাপির ভেতরে কিন্তু রসটা সম্পূর্ণ ঢুকবে, তাছাড়া কিন্তু ঢুকবে না। আর রসের মধ্যে 2 মিনিট ধরে রাখলেই হবে, তাহলেই রস ঢুকে যাবে খুব সুন্দরভাবে। দেখুন কত সুন্দর জিলাপি হয়েছে। জিলাপি ভাজা তো আমাদের একদম রেডি হয়ে গিয়েছে, তো এবার আমরা খেয়ে দেখবো। খুব সুন্দর হয়েছে। আর দেখুন একদম ভিতর অবধি কিন্তু রস ঢুকেছে, এই দেখুন। কত ক্রাঞ্চি। তোমরা অনেক খেতে পারো। তুমি খাবে না? ওই যাবো। একদম মনমো করছে বল, ওই মন হচ্ছে বল। দারুণ হয়ে যায়। দারুণ হয়ে। হুম হুম। ময়দা দিয়েও যে এত সুন্দর আমি জিলাপি বানানো যায় সেটা কিন্তু না বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। সত্যি অসাধারণ হয়েছে খেতে। এটা 500 ময়দা জিলাপি, কত হয়েছে দেখুন। কত হয়েছে দেখুন। এটা 2 কেজির বেশি ওই যে জিলাপিটা, 500 ময়দা দিয়ে 2 কেজির বেশি জিলিপি বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। বাড়িতে বেশি। দারুণ গরম গরম হেভি লাগছে। তো বন্ধুরা দেখলেন তো আমি কত সহজভাবে ময়দার এই জিলিপিটা বানিয়ে ফেললাম। তো আপনারা সকলে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ময়দার জিলিপি, সত্যি অসাধারণ খেতে। তো এরকম জিলিপি কিন্তু যে কোনো অনুষ্ঠানে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, আর দোকানে গিয়ে কেনার দরকার নেই, বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি জিলিপিটা বানালাম, দেখলেনই তো। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।